ও জাহাঙ্গীর হুজুরে গুহে গিয়া হন গিয়া হর খবর গিয়া হর বাবা অগুনতে খালি পরীক্ষা দিতা অগুনতে তো খেয়াল রাখিও হাই আফসুস এত বড় কাফির তোর বিবি তালাক তুমি কাফির কলিমা পড় বিবিরে দিতে পার তুই সাথে হর তোর খানো গিয়া পড়ে হ্যাঁ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন শ্বাস নিয়ে কথা যে সূরা ফাতিহা থেকে আয়াত উঠাই দিতে আর তোর তরফ থেকে কোনো আয়াত দিলেই দে কত বেদাতি শিরকি হল চলে এর লাগিয়া মদ খায় গাঞ্জা খায় সারা করে নমাজ নাই কুন্তা নাই হ্যাঁ ও এখন এগুলো মাতিটা কিতা মারতে হে তারা ফির হইলে বড় বড় মানে খুশি হয় ও ফির যে হে কোনোদিন ফিরাকি দেখায় না অলি যে তার ওলায়তি দেখায় না তাকওয়ার উপরে যে তাকে মুত্তাকি মানুষের তার তাকওয়ারে দেখায় না ইলিম যারা আছে তারা ইলিমরে দেখায় না আর যেগুর কুন্তা নাই এগুলো ফালানিত থাকে হ্যাঁ মিসাল দিমু মুরগি এগিয়ে ডিম ফাড়ে ভাই এটা সিলোটি ভাষা ওয়ার্ল্ড হইলিত করি সিলোটি ভাষা হরি মাতি না তো আলহামদুলিল্লাহ বাংলা আসামি উর্দু হিন্দি আতা জানি আর আলহামদুলিল্লাহ কিন্তু আমার উদ্দেশ্য সিলোটি ভাষাও হইলিত তো আমরা সিলোটি ভাষার যারা বাইয়ে নাসির সাই বাংলা ভাষায় আওয়াজ হতাম কি দরকার ভাই তোমার ভাষায় আওয়াজ করো না তোমার ভাষার মহব্বত তুমি রাখো তোমার ভাষার স্টাডি তুমি রাখো ভাষারে তুমি জীবিত রাখো তো সিলোটি ভাষায় মিসাল ইয়া তাহলো মুরগি ডিম এগু ফাড়ে জুঙ্গির ভিতরে মেডির উপরে উগার তোলে ডিম একটা ফাড়িব আর খালি খখাইব বারো এমন খখানি খখাইব আস্তা এরিয়া ই বাজু মাইসে শুনবা হালাকে মুরগি এগু ফাড়িছে ডিম একটা 10টা তো ফাড়িত না আর বাকি আরো মুরগ ফড়িছ ডিম এটা আবু ফাড়িছই না এটা 10-20টা আছে একটাতে খখাই না ওই গিয়ে খালি খখার সেনে ডিম এগু ফাড়িছে এখন হুনার বাং দিয়া হুনার হে বেটা মদ খার গাঞ্জা খার নমাজ নাই কুন্তা নাই আর নিজে নিজরে ফির বানাইয়া তো খখার খালি আসারা মানে খালি গলার তলে অজমন না বদ হজমি হয়ে গেছে ওখানে প্রকাশ সতর গেছে আছে কি হ্যাঁ এখন জিনিস আছে ওই মা ওখানে শুনিলে কোয়া যেগুন মধুরা গাঞ্জাকুর নমাজ নাই রোজা নাই অগুনতে ফির নিজরে হইয়া মানুষ গেছে সুবুতো একটা দিলাই খুব সম্ভব গুনতে আমি তো দেখি না খুব সম্ভব গুনতে কুকা ফুন্ডি জাদু মন্ত্র খালা জাদু তন্ত্র মন্ত্র অতা শিকিয়া কিছু খাম হল ওলা করেন একটা আলৌকিক কোনটা দেখাইলে এ ফির সাহ বাহ বহুত বড় ফির সাহ ওই তো ফির মারিল্লা হালাকি যে তন্ত্র মন্ত্র করছে না জিন্নাত হবিছে সাধক করে লিছে আর কোনটা করে একটা আলৌকিক কোনো একটা খাম করে দেখাই দিলে না ইন ফির সাহ দেখছেন ইন ফির সাহ আরে ভাই এটা তো কি তন্ত্র মন্ত্র দ্বারা হইছে আরো কোনটার দ্বারা করিল তো পারি না করিলে ঘরে মুসলমান এগুলা পারে যাই হোক কোনো তফসিল বাদ দিলে একজন আমলদার কারি সাহেব কতজন মানুষকে সুপারিশ করতে পারে? এক আমলদার কারি সাহেব হোক হাফিজ সাহেব হোক আলিম সাহেব হোক লম্বা হদিসের মফহুম ইয়া তাহলো কিয়ামতের দিনে আল্লাহ পাকে এই মতো কারি হাফিজ আলিম হক্কানি হইতে রাখবো এনে আল্লাহ কইবা এর আগে তো আবিদ হলটা কইবা উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব যাও আবিদ তোমরা হিসাব নাই আবিদ খেয়ে আলিম নাই শুধু ইবাদত করছেন তাকওয়ার উপরে রইছে আর আলিম হলেন কইবা দমলো তোমরা যাও না তোমরা খালগে তোমরা সম্পর্ক আছিল সে তোমরা খাওয়াইছে সে তোমরা বইছে সে তোমরা দিল দি মহব্বত করছে কোন মাদ্রাসাত পড়িতে তোমরা ডেস্ক দিছে বেঞ্চ দিছে কিতাব দিছে লজিং খাওয়াইছে টাকা পয়সা দিছে পাঞ্জাবি দিছে তেল সাবান দিছে আওয়াজ আবার গাড়ি ভাড়া দিছে দিল থেকে মহব্বত করছে সাফান হান্দেশ নিয়ে খাওয়াইছে ওইলা খেয়ে আছে হারে ওয়াজ নসে হদিসের মফহুম হারে ওয়াজ নসিহত করি বুঝাইছো সে তোমারে তুমি তুমি কোন আলিমরে বালা পাইছলাই হ্যাঁ ওটা সারা আল্লাহ কইয়া কইবা এরারে হাসর মাঠ থেকে ঠুকাইয়া আনো তখন তো খারি সাবত আবা তখন হারি সাহেব যে হকানি হয়ে থাকুন এনে কইবা আমার অমুক আমার বলে সারা আনো আনার ফলে আল্লাহ কইবা যেমন একজন আনছেন 1000 জন 1 লাখ জন 500 জন ওলা আনলিছন আনার ফলে আল্লাহ কইবা লা উবালি আমি আল্লাহ কোনো পরোয়া করি না যাও এরা আবিদ হলে একলা জন্নত গেছলা তুমি সারারে লিয়ে এখন জন্নতের মধ্যে দাও এর লাগি ও হদিসটানিয়া ওখান দেখাইলাম যে হকানি রব্বানি আলিম আর হাফিজ আর কারি যদি ওই গেছেন আর এর লাগে আমরা দিলি মহব্বত আর সালাফিরা অনলাইনে যদি ওই গেছে যে কিয়ামত একলাই জন্নত দিতা নাই এই হদিস হিসাবে আমরা লইয়া দিয়েছি খুতবাতুল ওয়াদা বলা কি জায়েজ আছে? খুতবাতুল ওয়াদা বিদায় খুতবা ইলা বিদায় খুতবা হইয়া কোনটা নাই হজ্জাতুল ওয়াদা বিদায় হজ নবীজির আসলে এক হজ করছেন বিদায় হজের পরে নবী আর বাসিয়া তাফসিল না ও হগুতা কি মাইনছে খুতবাতুল ওয়াদা জুম্মাতুল ওয়াদা মানে বিদায় জুমারে ভাই জুম্মা বিদায় খানো লইয়া তো জুম্মা রইছে তুমি আমি মরি যাব জুম্মা তাও খুতবা তুমি আমি ফড়ি আর হুনি আর খুতবা জায়গা তাও এর লাগি মতো মাত না মাতা মহিলাদের জন্য ঈদ বা জুমার খুতবা দেওয়া কি জায়েজ? মহিলা ঈদ আর জুম্মা তার 5 ওয়াক্ত নামাজ পড়াও তো জমাতে যায় না খুতবা খান থাকি দিত একগুলো ফিরকা আছে এরা নামাজও পড়াইতরা মহিলার পরে নামাজও পড়ি দিতরা জুম্মার ভিতর মসজিদ মহিলা হলের নিত্রা দিও ও এরা যারা আসেন ভাই আসেন আর আমরা ওখানে জানি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আমরা ও আয়াত জানি আর ও আয়াতের তাফসীর বিভিন্ন হাদিস হলাইছে যেটা সব সময় শুনিয়ার ওটা আমরা জানি এর লাগি আমরা মহিলা আমরা কন্ট্রোল রইতা তোমার ঘরে তুমি নামাজ পড়ো ইবাদত করো আমল করো স্বামীর সেবা করো আর আওলাদের খেদমত করো স্বামীর দৌলতের হেফাজত করো তোমার নফসর তুমি হেফাজত করো আর বারা যেমনে যাওয়া শুরু হবে এড়া মূর্খ লাগান তখন তোমার আর জিসিমার হেফাজত রইত না এখন মোবাইল আছে তো হরুতা দুগুয়ে গু তুইও বনি জমাই লোকে যাইতে গিয়া যে জমানা দিতে আসিল না হৌ জমাতে উমরে নিষেধ দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহু আর এই জমানাত তো দেখা যায় এমনিও যাইতে গিয়া মুরুকে উমানি মুরকে ডিম লইয়া বইছে দের বাচ্চা নেওয়া বারোইছেন না 2-3 দিন যাইব বা 15 দিন যাইব ও অবস্থার মধ্যে উমানি মুরুকও যার গিয়া এর লাগে ভাই এনকল বুঝিয়াছিল
ফার্সি উর্দু আরবি মিলিয়ে খুতবা দেওয়া কি যায়? ফার্সি উর্দু আরবি মিলাইয়া খুতবা দেওয়া না যাইজ না। এগুলো কইতরা তো নিজের ভাষা হইতো, কারণ হদিন দেখছি একজনে আমারে দেখাইলো আল্লাহু আকবার আজান দে যে হে এখন আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান, এই আজান দে মানে আজানের অর্থ এখন নিজের ভাষা হইয়া আজান দে। এত বাতিল ফিরকার জমানা আইছে, এত শিরকি বেদাতির জমানা আইছে যে আফসুস লাগে আজান ওখান নিজের ভাষা তর্জমা হইয়া দে। হ্যাঁ, তো কোরআন কার নমাজও পড়িস না বেটা, সূরা ফাতিহা পড়িস না, সূরা ফাতিহার তর্জমা করিরা করিয়া সূরা ফাতিহা হই গেল, তো নমাজ তো হয়ে যাব। এক বুড়ো বাড়িছেন হইছেন খুতবা নিজের ভাষায় দেও, এখন নিজের ভাষায় খুতবা দেওয়া তুই কইছত নি, তাহলে আমারও তো বড়াই আছে, ওই আজান আমার ভাষায় দিবি, আমারও তো বড়াই আছে, দেখ আমি কোরআন শরীফ নিজের ভাষা পড়িয়া নামাজ যাইবি, মানে নিজের ভাষা তর্জমারি পড়িয়া দেব, তো কোরআন পড়ে হইব। এর লাগি একটা হিসারও ভিতরে তাহা লাগে। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুল খাসিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ এলান করছেন আল্লাহর হদর ভিতরে তাকো বাড়া যাইও না, যাইবে না ফরমান বলবাই জালিম বলবাই। এর লাগি তা ঠিক না। এক মসজিদে খুতবা দিয়ে অন্য মসজিদে নামাজ পড়া কি যায়? খুতবা যেন দেওই তো অন তুমি নামাজ পড়াও, খুতবা তুমি শুনছো, তুমি দিছো মাইসে শুনছো, অন তুমি খুতবা দ্বারা আর ওখানে গিয়ে নামাজ পড়াই দেয় ইনর খুতবাই তুমি শুনছিলাই নি, খুতবা শুনা ওয়াজিব, খুতবা দেওয়া ওয়াজিব, তুমি শুনছো না ওয়াজিব তর করে দিছো, তোমার করে নামাজ দিতে